মুসলমান, মুহাম্মদ নামে কত মধু, কেউ খায় মধু, কেউ খায় বিষ, কেউ খায় মিঠা, কেউ খায় তিতা। যেখানে ফুল আছে সেখানে মধু আছে, আছে না নাই? যেখানে ফুল আছে সেখানে মধু আছে। দুই জাতের ভ্রমর আছে পৃথিবীতে, একটা হলো মৌমাছি, আরেকটা হলো গভীরা ভুক। খুব মনোযোগ রে বন্ধু, গভীরা ভুকে রস খায় গোবর টালে, মৌমাছি মধু খায় মধুর আড়িতে। খুব মনোযোগ, আরব দেশ থেকে এক জাক মৌমাছি আপনাদের অলিপুরের উপর দিয়া যাইতেছে ভারতবর্ষে। অলিপুরের জমিনে একজন কৃষক অনেকগুলি গরু পালে, রাত্রবেলা গরুগুলি খাইয়ে মলমূত্র নিক্ষেপ করে, মালিক নিয়ে বাড়ির পাশে একটা গর্ত বানাইয়া ভোরবেলা জমা করে। এরি হেতে বরু হেতে কৃষি খেতে দিলে ফসলটা ভালো হবে। এই গোবর টালের ভিতর একটা ভ্রমর গোবরা ভোকা বলে, তারে রস খেয়ে খেয়ে জীবন বাঁচিয়েছে। অসংখ্য মৌমাছি আরব দেশ থেকে অলিপুরের উপর দিয়ে ভারতবর্ষে যাইতেছে, ফুল থেকে মধু পান করবে। এই দিক দিয়া গোবর টালের ভ্রমরটা বলতেছে, ও ভাই মৌমাছি, প্রতিদিন আমার মাথার উপর দিয়ে কোথায় যাও? মৌমাছি বলে, আমরা ফুলে যাই, ফুল থেকে মধু খাই। গোবর টালের ভ্রমর বলতেছে, আমরা আজীবন গোবরের রস খেয়ে বেঁচে আছি, ফুলের মধু কি জিনিস পান করি নাই। খুব মনোযোগ, আমাকে নিবে ফুলের মধু খাওয়াবে। মৌমাছি কো তুই যাবে? কো যাব তো উড়াইল দে। উড়াইল দিত কইলে গোবর টালের ভ্রমরটা করি মুড়ি খায়। মৌমাছি কো কিরে ভাই, তুই না বলে ফুল বনে যাবি? কো যাব, উড়াইল দে। আবার করি মুড়ি খাই। 2-3 বার বলার পরে গোবর টালের ভ্রমর বলে, তুমি বলতেছো আমাকে উড়াল দিতে, উড়ালতে পাখা লাগে, আমার তো পাখা নাই। এবার মৌমাছি বসে গেল, গোবর টালের ভ্রমরটাকে বলল, তুমি আমার পাখার উপরে বসে যাও, আমি পাখনা লাড়তে লাড়তে যাব, পরে গেলে মরে যাবে, মধু খাওয়া নসিব হবে না, কামড় দিয়ে শক্ত করে ধরে রাখো। এবার মৌমাছি উড়ালতেছে, মৌমাছি উড়ালতে উড়ালতে ফুল বনে যাইতেছে। ফুলে তো মধু নাই, ফুলে আছে পানি, ফুলে আছে তিতা পানি, ফুলে আছে টক পানি, ফুলে আছে জাল পানি, ফুলে আছে বিষাক্ত পানি, ফুলে আছে মিঠা পানি। এইগুলি মধু হয় তখন যখন মৌমাছিগণ আমার নবীজির মুহাব্বতে দরুদ শরীফ পড়ে, তখন জোরে কোন সুবহানাল্লাহ। এবার মৌমাছি চিন্তা করে, ফুলে তো মধু নাই, ফুলে আছে পানি, গোবর টালের ভ্রমর উড়াতে পারবে না, তার পাখা নাই, ফুলে গেলে মধু পাবে না, পানি পাবে। আমরা যে রতি রতি করে এনে জমাইছি 4-5 কেজি মধু তার ভিতরে আছে, এখানে তারে বসাইয়া যাই, যত মনে চায় তত প্রাণ ভরে হক। গোবর টালের ভ্রমরটাকে মৌমাছি মধুরারিতে বসাইয়া বলতেছে, গোবর টালের ভ্রমর রে, 4 থেকে 5 কেজি মধু আছে, তোর মনে যত চা তুই পেট ভরে খা। এবার এই কথা কইয়া মধুরারিতে বসাইয়া মৌমাছি গেল ফুল বনে চলিয়া। ওই দিক দিয়া গোবর টালের ভ্রমরটা কামড় দিয়ে একটা সিপা মারছে, সিপা দেওয়ার পরে তিতা পানি তার মুখে ঢুকছে। কি পানি? জোরে কোন কি পানি? মধু কি মিঠা না তিতা? মধু কি মিঠা না তিতা? এই সুন্নিরা মধু হাই, বাকি তারা তিতা হাই। যারা তিতা হাই তারা তিতার গুণগান গায়, যারা মিঠা হাই তারা মিঠার গুণগান গায়। এবার মুখটারে বাঁকা করে বসে বসে কই, গোবর টাল থেকে রস খাইতাম, এইটাই ছিল ভালো। এইটা কি মধুনি এমন তিতার তিতা, মুখটা তিতা, আমার পেটটা তিতা হয়ে গেছে। মুখটা বাঁকা করে বসে আছে। মৌমাছি তারে যে বসাই আইছি, দেখি মধু খাইলো না, খাই নাই, যাইয়া দেখি, আয়া দেখে মুখটা বাঁকা করে মনটা বেজার করে বসে আছে। কি ভাই ভ্রমর, তুই মধু খাস নাই? ইতা বুঝি মধু এমন তিতার তিতা, আমার মুখটা তিতা, পেটটা তিতা হয়ে গেছে। কই থেকে খাইছত? এইখান থেকে। যেখান থেকে খাইছত, কামড় দিছত, এইটি হলো আমাদের পায়খানা। এইটি কি? জোরে বলুন, এইটি কি? পায়খানা। পায়খানা কি মিঠা লাগবে না তিতা লাগবে? এবার গোবর টালের ভ্রমর ভাই মৌমাছি তো মধু তাকে কয়, ভিতরে যে চিকন চিকন রোল থাকে,
এই গলির মধ্যে মধু থাকে। কেমনে খাইতে হইব? সঙ্গল ঢুকাইয়া। বাইরে আমার কপাল মন্দ, একদিকে পাখা নাই, ফুলে যাওয়া নসিব ক্ষয় নাই, আরেকদিকে চঙ্গল নাই, আড়ি ভর্তি মধু থাকার পরে মধু খাওয়া নসিব হয় নাই। যাদের মধু খাওয়া নসিব কয় নাই তারা তিতার গুণগান গায়, যারা মধু খাওয়ার নসিব ভালো হয়েছে তারা মিঠার গুণগান গায়। সুন্নিরা মিঠার গুণগান গায়, সুন্নিরা আমার নবীর গুণগান গায়, সুন্নিরা আমার অলির গুণগান গায়।